বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয়টা হলো চরমোনাই হযরতে জুট থেকে বের হয়ে গেছে কওমি আলেমরা যে গালিগালাজ করতেছে, মুখ তাদের কালো হয়ে গেছে। কেন জুট থেকে বের হয়ে গেছে? আরে বেকুফরা শোন, কালান্দার হারচে গুয়া দিদা গুয়া চরমোনাইয়ের সেলসেলা জানো? রশিদ আহমদ গঙ্গোই উনার খলিফা, কারি ইব্রাহিম উনার খলিফা, শেখ ইসহাক নবরাল্লাহ মারকাদা উনার খলিফা, ফজলুল করিম শেখ চরমোনাই উনার খলিফা, এই দুই সাহেবজাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না, ভিতরেও কিছু দেখে। কলন্দর হারচে গুয়া দিদা গুয়া আল্লাহ ওয়ালারা যা করে দেখা শুন না বলে। এখন আসেন চরমোনাই হযরত বের হয়ে গেছেন, আমি আবার দালালি করি না, উনার দলের আমি কেহ না, দালালিও করি না। কেন বের হয়ে গেছেন? আপনারা বলতেছেন তারে আসুন 100 দেওয়ার কথা, 100 দিলে আমি কই 100 না 250 যদি দাও, তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না। আসন টাসন এটা কোনো বিষয় না, পরিষ্কার শুনো। পরিষ্কার বিষয়টা হলো চরমোনাই হযরত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এবং যাদের সাথে ঐক্য হয়েছে বিশেষ করে জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে। উনারা যদি কারো সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে। এরা তো বড় দল মাশাআল্লাহ, অনেক বিজ্ঞ লোক তাদের মাঝে আছে। আমি তো মনে করি উনারা কারো সাথে ঝুট না করলেই চলতো। এরপরেও উনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি, আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে, চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে, আপাতত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না। এই তো গন্ডগোল লাগিয়ে গেছে। আসল রহস্যের কারণ এটা চরমোনাই হযরত বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে, আমরা কিন্তু শুনতে রাজি না। আমরা দেখি আরে ও কইছে আলেমরা এক হয়ে গেছে গা, গুড়ার ডিম হইব। ছাগল 1000ও যদি আনো হইলে হাল চাষ করতে পারবে না, আর মরারটা 2টা গরু হইলে হাল চাষ করতে পারবা, ছাগল 1 কোটি হইলেও চলবে।